সেই লাগতেছে, উপরেও যেমন ডিজাইন হয়েছে, ঠিক আছে, এইখানটাতেও দারুণ লাগতেছে। এখন সম্পূর্ণ সিঁড়ির কাজটা সব শেষ, একবারে পলিশ টলিশ সব হয়ে গেছে। এখন খালি পলিশিং মারা। এখন নাতি ওয়েলকাম টু নিউ ব্লগ। তাই যে একবার রুম থেকে রেডিমেডি হয় একবারে সাইডে চলে এসেছি, ঠিক আছে। এই সাইডে আমি কাজ করবো না, এই সাইডে কাজ করবে দেওয়া যাবো, ওরা চারজন। আমি আবার এই জায়গার থেকে অন্য জায়গায় চলে যাবো, ঠিক আছে। ওই যে ওরা হিসাবপাতি সব করা হইতেছে এই জায়গায়। আর এই হচ্ছে বাড়িতে, এর আগে একবার আসছিলাম এই বাড়ি, ঠিক আছে, যে গ্লাস মিলাস সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এই যেটি আমার হাতে যাবে, ঠিক আছে, এই যে বাড়ি। এটা সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আমাদের কাজ হচ্ছে এখন বাইরে। বাইরে একটা কার্পক্স মানে গাড়ি রাখার জন্য টাক্সার হবে, আর হচ্ছে মেন গেট। চলো আমরা এখন চলে যাবো এখান থেকে। চলে আসলাম আমরা আমাদের কাজের সাইডে, যে বৃষ্টি ভিজে ভিজে, ঠিক আছে। এখন বাজতেছে 10:30, মাত্র আসলাম সাইডে। এই দেখো আমার নাতি কি করতেছে, এই যে পুটিন লাগাইতেছে গেটে, ঠিক আছে। আমাদের এই গেটটা পুটিন টুটিন লাগায় ফিনিশিং একবারে পলিশিং টলিশিং করতে হবে, ঠিক আছে। তারপর আমার কাজ আছে একটা উপরে। এর আগে আমাদের একটা মিস্ত্রি ছিল আশিস, সে একটা সিঁড়ি বানাইতে গেছে, সেই সিঁড়ি এখন আবার কাটতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমি আগে, তার আগে অল্প একটু কাজ আছে, সেই কাজটা করে দিয়ে আসি। আমি ওইখান থেকে চলে আসলাম, মানে ওইখানে শাটারিংয়ের যে বক্স বানায় সেই প্লার পেটিগুলো বানাই দিয়ে আসলাম, ঠিক আছে, সিট হোল্ডিং মেরে মেরে। আমার কাজ হচ্ছে এখন এইখানে। আর এই জায়গায় কী কাম সেটা বলি। এই যে এই সিঁড়িটা আগে বানানো হয়েছিল, ঠিক আছে। সিঁড়িটা যে বানাইছিল সেই মিস্ত্রি এখন এই জায়গায় নাই, অন্য জায়গায় চলে গেছে। এই সিঁড়ির স্টেপগুলো দেখো, মানে এত কাছে কাছে স্টেপগুলো মারছে, মানে উঠতে খুব অসুবিধা হয়, ঠিক আছে। এর জন্য এখন এই স্টেপগুলো টোটাল কাটতে হবে আবার। এই যে এইটাও কাটতে হবে, এটা ফোল্ডিং বানাতে হবে, ঠিক আছে। এটা কাটে কেটে এখন স্টেপ কাটে কেটে তারপর আবার মনে করি এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো এখন বড় বড় করে মারতে হবে, যাতে পা রাখতে সুবিধা হয়, ঠিক আছে। এরকম করে বানাবো, এখন স্টেপগুলো আরও বড় করতে হবে। যাই হোক আগে কাটি, তারপর দেখাই কিছু। এই দেখো গাইস, আকাশের অবস্থা, কখন যে বৃষ্টি আসবে বলাই যায় না, ঠিক আছে। এইরকম হয়ে রয়েছে অবস্থাটা। যাই হোক আকাশ কেমন হয় হোক, আমার আজকে দিনে মানে আমার আজকে ঘরের ভিতরে কাজ, ঠিক আছে। এর জন্য কোনো অসুবিধা নাই। মানে এই দেখো না, এই দিকটা যেমন তেমন, এই দিকটা তো আরও বেশি, মানে হাওয়াও প্রচুর হইতেছে, তো হাওয়া মনে করো ম্যাগগুলো সব উঠতেছে। এই যে আমার সিঁড়ির কাজটা তো মোটামুটি শেষ, ঠিক আছে। এই যে দেখো সিঁড়িটা এখন এইরকম হলো। কতগুলো পিস বাইসে গেল, 5 পিস, মানে 5টা স্টেপ এক্সট্রা হয়ে গেছিলো, ঠিক আছে। সেই 5টা টেপ খুলে আবার এখন নতুন করে লাগাই দিলাম। এখন ওই মালটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন ওটা ফুল হোল্ডিং টোল্ডিং করবো, তারপর রং টং কাজ করে। আমার নিচে গেটের কাজ আছে, ঠিক আছে, কারণ গেটটা কালকে ফিনিশিং মানে গেট কালকে ফিটিং করতে হবে। এর জন্য আজকে টোটাল একবারে চাকা টাকা সম্পূর্ণ লাগায় কমপ্লিট করে রাখতে হবে আজকে। কালকে এসে গেট ফিটিং করবো, হ্যাঁ, এর জন্য গেট রেডি করতেছি। আমার নাতি আছে নিচে, ও হচ্ছে গিয়ে গেটের পুটিন মারতেছে, পরে ওইগুলো আবার ঘষতে হবে, ঠিক আছে। আমি সিঁড়ির হোল্ডিং মেরে নিই, তারপরে নিচে যাবো। দেখো গাইস, কইতে কইতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর জন্য চলে আসলাম নিচে। মানে কেমন বৃষ্টি হইতেছে দেখো। আরেকটা বসে বসে মোবাইল চালাইতেছে, খালি মোবাইল দেখা না, কাম নাই, কাম করো। সকালে ওই পুটিং করার সময় বারবার না কইলে মাছ বেশি করে দিও। সেই লাগতেছে, উপরেও যেমন ডিজাইন হয়েছে, ঠিক আছে, এইখানটাতেও দারুণ লাগতেছে। এখন সম্পূর্ণ সিঁড়ির কাজটা সব শেষ, একবারে পলিশ টলিশ সব হয়ে গেছে। এখন খালি বাড়িটার ইলেকট্রিশিয়ানের কাজ আর ফিনিশিং টাচ রঙের বাকি আছে, তাহলে সম্পূর্ণ শেষ হয়ে যায়। তার মধ্যে বাড়িও বিক্রি হয়ে গেছে, 1.5 কোটি টাকা বাড়ি, এটা স্টক একবারে বিক্রি হয়ে গেছে, 4 দিন হয়ে গেল। এখন বাড়ির মালিকের ডিসিশনে টোটাল কাজ করতে হতেছে, ঠিক আছে। চলো আমাদের কাজ, ওই যে দেখো ওই আমাদের গেট, ওটা হচ্ছে পুটিন মেরে পলিশিং টলিশিং মেরে রেডি করতে হবে আসতে পারে, ঠিক আছে। এদিকে আমার সিঁড়ির কাজ আছে অল্প একটু। আর এই যে মালের দিছি গেটের কাজ করতে, এই দেখো কনে এসে বসে রয়েছে,
খালি ফোন দেখে আর আমার বউর কাছে ফোন করে, বউর সাথে তার ঝগড়া লাগাই গেছে। এই দেখো গাইস, এতগুলা পাইপ এই সিঁড়িটা কাইটে আমার বের হয়েছে। এই দেখো এখন সিঁড়ির স্টেপ দেখো, এখন ঠিক আছে। ওই যে দেখো কতটুকু করে কাটা হয়েছে, ঠিক আছে। 2টা করে স্টেপ কাটছি, একটা করে স্টেপ মাঝখানে লাগাই দিয়েছি, ঠিক আছে। এখনকার যে গ্যাপটা সেটা পারফেক্ট। তারপর আমার নাতি দেখি কি নিয়ে আসলো, যাই খাওয়া দাওয়া করে আসি, কিছু কি আনছে দেখে নি। পলিথিন মারা আমার নাতি। এই দেখো এই জায়গাটায় এই রডটা লাগানো নাই, ঠিক আছে। এই দিকটায় রড লাগানোর কারণ হচ্ছে এই রডটা ওরা ব্যান করে পারছিল না, ঠিক আছে। এর কারণেই যে লাগাইছিল এটা ব্যান ট্যান করে নাই, এর কারণে এটার অবস্থা এরকম। এখন এর ভিতরে গেট দৌড়ানোর জন্য, গেটের বিলের জন্য এই জায়গায় রাউন্ড লাগাইতে হবে। হ্যাঁ, এর জন্য এই যে আমি রাউন্ড বানাইলাম। এখন এরকম করে এর রাউন্ডগুলো লাগাবো, ওইখানে একটা লাগানো হইতেছে, ঠিক আছে। মানে কালকে এটার গেট ফিটিং করাবো, এর কারণে এই নালগুলো সম্পূর্ণ রেডি করে রাখতেছি, কালকে যেন ডাইরেক্ট গেট ফিটিং করা যায়। চলো তোমাদের লাগাই নিই। আজকে যা কাজ করলাম আর বলার মতো নাই, এত কাম করা করছি আজকে। এই যেটা দুজনে মিলে আজকে যা কাজ করছি না, যাই হোক আজকে কাজের গল্প আর না করলাম, ঠিক আছে। আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করি। আমরা একবার রুমে চলে আসি, ঠিক আছে। এই যে আমার সামনেই রুম। দেখা হবে আবার কালকে নেক্সট ভিডিওতে। টাটা।